ওয়েলকাম স্টুডেন্টস, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস 12 সেমিস্টার 3তে আমি পাইথনের ক্লাস শুরু করেছি। আজকে আমার 4th ক্লাস। এই ক্লাসে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। একটা পাইথন লিখতে গেলে, পাইথন প্রোগ্রামিং লিখতে গেলে সবার প্রথমে আমাকে যেটা জানতে হবে যে পাইথন প্রোগ্রামিং কি কি ক্যারেক্টার সাপোর্ট করে। তাহলে সেটা জানলে আমরা পাইথনের প্রোগ্রামগুলো লিখতে পারবো। এখানে প্রথম আমি একটা কি কনসেপ্ট দিয়েছি, অর্থাৎ যে ধারণাগুলো দিয়েছি ক্যারেক্টার সেট সম্বন্ধে। ক্যারেক্টার সেট কাকে বলে? এ ক্যারেক্টার সেট ইজ এ কালেকশন অফ সিম্বল। তাহলে কিছু সিম্বল বা কিছু চিহ্ন এবং কিছু ক্যারেক্টার্স দ্যাট এ কম্পিউটার ক্যান রেকগনাইজ মানে একটা কম্পিউটার যেটা বুঝতে পারে, অ্যান্ড প্রসেস, এবং সেটাকে বোঝার পর সেটা নিয়ে কাজ করতে পারে। তাহলে ক্যারেক্টার সেট বলতে কিছু সিম্বল এবং কিছু ক্যারেক্টার সে যা কম্পিউটার বুঝতে পারে এবং সেটা নিয়ে কাজ করতে পারে। ইন পাইথন এই ক্যারেক্টারগুলো কি কি? লেটার্স, ডিজিটস, সিম্বল অ্যান্ড হোয়াইট স্পেস। লেটার, ডিজিট, লেটার মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, A to Z। ডিজিট মানে 0 to 9। কিছু সিম্বল আছে যেমন হ্যাশ, তারপর ধরো স্টার, প্লাস, মাইনাস, এগুলো কিছু সিম্বল আছে, এবং হোয়াইট স্পেস। এবার আসছি এনকোডিং বলতে কি বোঝায়। এনকোডিং ইজ দ্য মেথড ইউজ টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার্স। এনকোডিং হচ্ছে একটা মেথড বা একটা পদ্ধতি যেটা ব্যবহার করা হয় টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার্স অ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু দ্যাট কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমরা যদি ক্যাপিটাল এ লিখি বা স্মল এ লিখি, কম্পিউটার কিন্তু এই ভ্যালুগুলো বুঝতে পারে না। কম্পিউটার কি করে? ফার্স্ট এগুলোকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে হয়। নিউমেরিক ভ্যালু মিনস নাম্বারে কনভার্ট করতে হয়, এবং সেই নাম্বারগুলো থেকে বাইনারি নাম্বার কম্পিউটার বুঝতে পারে। তাহলে আমি এখানে বাইনারি নাম্বার অফ দি কনভার্সন বলছি না, আমি শুধু বলছি এনকোডিং বলতে যেটা বোঝায় যে এনকোডিং হচ্ছে একটা মেথড যেটা কি করে, ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে অ্যাজ নিউমেরিক্যাল ভ্যালু দ্যাট কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, যার দ্বারা একটা কম্পিউটার এগুলো বুঝতে পারে। আমি এগুলো ডিটেলস বলছি, তোমাদেরকে এগুলো এভাবেই মনে রাখতে হবে, কারণ MCQ কোশ্চেন আছে তোমাদের সেমিস্টার 3তে। সেই কারণে তোমাদেরকে কিন্তু এগুলো প্রত্যেকটা শব্দ মনে রাখতে হবে, প্রতিটা ওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। এবার পাইথন যে এনকোডিংটা ইউজ করে সেটা প্রাইমারিলি সেই এনকোডিংটাকে বলা হয় কি? ইউনিকোড। ইউনিকোড হচ্ছে পাইথনের প্রাইমারি এনকোডিং, ইউনিকোড। এবং উইথ UTF-8 সঙ্গে, ইউনিকোডের সঙ্গে UTF-8 বিং দ্য মোস্ট কমন এনকোডিং। তাহলে পাইথন প্রাইমারিলি ইউনিকোড উইথ UTF-8 এই এনকোডিংটা ব্যবহার করে। তাহলে এটাও কিন্তু একটা MCQর কোশ্চেন। নেক্সট, ইউনিকোড বলতে কি বোঝায়? তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এ ছিল ইউনিকোড। ইউনিকোড বলতে বোঝায় যে ইউনিকোড ইজ এ ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড দ্যাট এইমস টু প্রোভাইড এ ইউনিক কোড পয়েন্ট ফর এভরি ক্যারেক্টার ইন এভরি রাইটিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। ইউনিকোড বলতে যেটা বোঝায় পৃথিবীতে যত ধরনের রাইটিং সিস্টেম আছে, এভরি ক্যারেক্টার ইন এভরি রাইটিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ভাষা লেখা হয় সেই ভাষাগুলো থেকে একটা ইউনিক কোড জেনারেট করা হয়, সেটাকে বলা হয় ইউনিকোড। দিস অ্যালাউ পাইথন টু হ্যান্ডেল টেক্সট ফ্রম ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড স্ক্রিপ্ট। তাহলে পাইথনকে কিন্তু এটা অ্যালাউ করে কি? বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন স্ক্রিপ্ট থেকে টেক্সট হ্যান্ডলিং করতে ইউনিকোড হেল্প করে। অর্থাৎ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এবং ডিফারেন্ট স্ক্রিপ্ট থেকে পাইথন কিন্তু ওই ইউনিকোডের সাহায্যে বুঝতে পারে যে ওই ল্যাঙ্গুয়েজটা কী বা ওই স্ক্রিপ্টিংটা কী। নেক্সট আসছি অ্যাসকি। অ্যাসকি তোমরা সবাই জানো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড
ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, এটা কিন্তু একটা ওল্ডার ভার্সান এখন বলছি আমরা, কারণ ইউনিকোড এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এই জন্য অ্যাসকিকে আমরা বলছি ওল্ডার ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড দ্যাট রিপ্রেজেন্ট অনলি 128 ক্যারেক্টার্স। তাহলে অ্যাসকি শুধুমাত্র 128 ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে, আর যেখানে ইউনিকোড পৃথিবীর সমস্ত ভাষাকে বুঝতে পারে এবং সমস্ত রাইটিংটাকে প্রায় বুঝতে পারে, প্রায় সমস্ত রাইটিংকে ইউনিকোড বুঝতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে হোয়াইল অ্যাসকি ইজ এ সাবসেট অফ ইউনিকোড, ইউনিকোডের একটা সাবসেট হতে পারে অ্যাসকি, অর্থাৎ ইউনিকোডের একটা পার্ট, সেটাকেই আমরা বলছি অ্যাসকি। তাহলে অ্যাসকি কিন্তু এখন ওল্ডার ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হচ্ছে। এইবার পাইথন যে ক্যারেক্টার সেটগুলো সাপোর্ট করে সেগুলো কি, সেগুলোতে আসছি। প্রথমে বলছি লেটার। লেটারটা কি? আপার কেস এ টু জেড অ্যান্ড লোয়ার কেস এ টু জেড লেটার ফ্রম ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট থেকে আপার কেস এবং লোয়ার কেস লেটার পাইথন সাপোর্ট করে। তারপর আসছে ডিজিটস। ডিজিটস হচ্ছে নাম্বারস। নাম্বারগুলো কি কি? 0 through 9, এটা হচ্ছে বেস সিস্টেম, বেসিক নাম্বার 0 through 9। এই নাম্বারগুলো থেকে আমরা এনি নাম্বার তৈরি করতে পারি, যে কোনো নাম্বার, যেখানে 0 এবং 9, 0 থেকে 9-এর মধ্যে কম্বিনেশান আছে, যে কোনো নাম্বার আমরা তৈরি করতে পারি। আমি যদি লিখি 457, তাহলে এটাও একটা ডিজিট, এটাও পাইথন সাপোর্ট করবে। এরকম এই যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর তাহলে দু ধরনের নাম্বার হতে পারে। একটা ইন্টিজার নাম্বার, মানে আমি যেটা লিখেছি 457, আরেকটা নাম্বার লিখছি ধরো 225.75, তাহলে এইটা কিন্তু আবার ইন্টিজার নাম্বার নয়, এটাকে বলছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমি এর ঠিক পরের ক্লাসে পাইথন ডেটা টাইপ বলবো, তখন ইন্টিজার নাম্বার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং ডিফারেন্ট পাইথন ডেটা টাইপস নিয়ে আমি এর পরের ক্লাসে আলোচনা করব। এরপরে আসছি স্পেশাল সিম্বল। কি কি স্পেশাল সিম্বল পাইথন ইউজ করে? স্পেশাল সিম্বল হচ্ছে ভেরিয়াস পাংচুয়েশন মার্কস, অপারেটার্স অ্যান্ড আদার সিম্বল। অপারেটর কোনগুলো? যেগুলো প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, পার্সেন্টেজ, এগুলোকে আমরা অপারেটর বলছি। আর পাংচুয়েশন মার্কস মিনস ডট, কমা, এগুলো। আর এবং আরও অন্যান্য সিম্বল এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। @, তারপরে নট, ইকুয়াল, অর, অ্যান্ড, ডলার, হ্যাশ, এই সিম্বলগুলো ইউজ করা হয়। নেক্সট আসছি হোয়াইট স্পেস ক্যারেক্টার। হোয়াইট স্পেস ক্যারেক্টারটা মানে কি? আমরা কিবোর্ডে বেশ কিছু কি আছে যেগুলো প্রেস করি, কিন্তু তার রেসপেক্টে আমরা কিন্তু মনিটরে কিছু দেখতে পাই না। কি দেখতে পাই? হোয়াইট স্পেস, ফাঁকা। যেমন স্পেস, আমরা যখন স্পেস বার স্পেস করব, তার রেসপেক্টে কিন্তু আমরা কোনো ক্যারেক্টার দেখতে পাই না, কিন্তু একটা স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, কিন্তু আমরা মনিটরে কিছু দেখতে পাই না, ওই জন্য বলছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে ওই মাঝখানটা সাদা অংশটা দেখা যায়। তারপর ট্যাব, ট্যাব প্রেস করলেও কিন্তু আমরা কিছুই দেখতে পাই না, মাঝখানে 7 ঘর এগিয়ে যায়। তাহলে দুটো ওয়ার্ডের মাঝখানে যদি আমরা ট্যাব দিই, তাহলে কিছুটা গ্যাপ দেখতে পাবো, বুঝতে পারবো, তাহলে ওই জন্য বলছি আমরা হোয়াইট স্পেস। অ্যান্ড নিউ লাইন। নিউ লাইনটা কি? নিউ লাইন বলে কোনো ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? যে আমরা যখন এন্টার দেব বা নতুন কোনো লাইন লিখব, তখন সেটাকে বলছি আমরা হোয়াইট স্পেস ক্যারেক্টারস। এরপর আসছি ইউনিকোড ক্যারেক্টারস। আমি শুরুতেই ইউনিকোড বলেছিলাম। ইউনিকোড কি করে? পাইথন সাপোর্ট করে। পাইথন স্ট্রেংথ লাইজ ইন দ্য সাপোর্ট ফর ইউনিকোড। পাইথনের যে স্ট্রেংথটা, সেটা কিন্তু ইউনিকোডের সাপোর্টের উপরেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ পাইথন কিন্তু ম্যাক্সিমাম ইউনিকোডের এই যে সাপোর্ট, অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে একটা কোডে কনভার্ট হচ্ছে, সেই কোডটা পাইথন বুঝতে পারছে, তাই ইউনিকোডের উপরেই কিন্তু পাইথন দাঁড়িয়ে আছে। অ্যালাউইং ইট টু হ্যান্ডেল ক্যারেক্টার্স ফ্রম ভার্চুয়ালি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে ক্যারেক্টারগুলোকে পাইথন ভার্চুয়ালি বুঝতে পারে, সেটাই হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার্স। এবার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কি? পাইথন ইউনিকোড সাপোর্টস ইট
crucial for working with internationalized text and application. অ্যাকচুয়ালি ইউনিকোডের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যেটা বলেছে, বা পাইথনের এই যে ক্যারেক্টার, ইউনিকোড ক্যারেক্টার সাপোর্ট নিয়ে কথা বলছি, এই জন্যই বলেছে যে পাইথন ইউনিকোড কি সাপোর্ট করে। আমাদের পৃথিবীতে যত ধরনের টেক্সট আছে, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তার যে আলাদা আলাদা ডিফারেন্ট টেক্সট আছে সেইগুলো এবং তার অ্যাপ্লিকেশানগুলোকে কিন্তু পাইথন সাপোর্ট করে এবং সেগুলোকে নিয়ে কাজ করে। যখন আমরা ডিফারেন্ট ডেটা বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, সেটা থেকে আমাকে অবশ্যই বুঝতে হবে যে এনকোডিং বিং ইউজড টু অ্যাভয়েড ক্যারেক্টার এনকোডিং এরর। তাহলে আমাকে ইউনিকোড দিয়ে এনকোডিংটা করে নিতে হবে যাতে করে ক্যারেক্টার এনকোডিং এরর না আসে। অর্থাৎ আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বাংলাতে ট্রান্সলেট করলাম, দেখলাম ইংলিশটা বাংলাতে সুন্দর, আমি বুঝতে পারছি যে হ্যাঁ বাংলায় ট্রান্সলেশনটা ঠিক আছে, কিন্তু প্রপার এনকোডিং যদি না হয় তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বাংলাতে ট্রান্সলেট করে দেখলাম ইংলিশে যেটা মানে বোঝাতে চাইছে বাংলাতে তার হয়তো অন্য কোনো মানে বোঝাতে চাইছে, সেইটাকে বলা হবে এনকোডিং এরর। আজকের ক্লাস এই অবধি। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।